বাচ্চা প্লিজ এইভাবে কথা বলো না। তো কিভাবে কথা বলবো বাবা? কিভাবে কথা বলবো বলো? বাচ্চা, উনি তোমার হবু শাশুড়ি মা, উনি গরিমার মা হন। তুমি ওনার সাথে এভাবে কথা বলতে পারো না বাচ্চা, উনি তোমার গুরুজন। মা, উনি একটা মেয়েকে মার্ডার করার চেষ্টা করেছে, খুন করার চেষ্টা করেছে, তারপরেও তুমি বলছো এভাবে কথা বলতে পারি না, তাহলে কিভাবে বলবো? বাদশা, উনি তো বলেছেন যে ওনার কিছু বলার আছে, আর প্রত্যেক মানুষেরই তো কিছু না কিছু বলার থাকতে পারে। ছেড়ে দাও তনুশ্রী, বিশ্বাস করা না করা অন্যের ব্যাপার। আমি তো জানি আমি কি করেছি। আমি জাস্ট প্রদীপটা রোশনাইকে ধরতে দিয়েছিলাম। ওর হাত থেকে হয়তো পড়ে গেছিল, পড়ে গিয়ে আগুন লেগে গেছিল এবং সেই আগুনটা দেখে ও লাফ দেয়, সেখান থেকে গরিমার গায়ে গিয়ে আগুনটা লাগে। আন্টি প্লিজ, আপনি এসব ইন্টারপ্রিটেশন দিতে যাবেন না প্লিজ। আমরা সবাই নিজের চোখে দেখেছি এক্স্যাক্টলি কি হয়েছে, সো প্লিজ এরকম নিজের থেকে বানিয়ে এরকম ইন্টারপ্রিটেশন আপনি প্লিজ দেবেন না। And this is not the first time, mind you. এর আগে আপনি অনেকবার রোশনাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছেন আর আমি সাক্ষী থেকেছি। সো এরকম ননসেন্স কথা বলবেন না আমাকে। আন্টি ছেড়ে দাও না, এখন এই সব কথা বলে কোনো লাভ নেই। এক্স্যাক্টলি, ও যদি এখন বিশ্বাস করতে না চায় তাহলে তো আমাদের আর কিছু করার নেই। আরণ্যক তো ভুল কিছু বলছে না। আমরা তো দেখেছি যে তুমি প্রদীপটা রোশনাইয়ের আঁচলে রেখে ওটা ওর দিকে ঠেলে দিলে, যার ফলে শাড়িতে আগুনটা লেগে যায়। আমি সেটাই তো বলছি। নীলাব্জ, আমি তোমাকে সেদিন থেকে বারবার একটা কথাই বলছি যে আমি ইচ্ছে করে প্রদীপটা ফেলিনি। তখন গরিমার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল, আমি রোশনাইকে বলেছিলাম প্রদীপটা ধরতে, হতে পারে ও শুনতে পাইনি। আর আমারও বরকনেকে আশীর্বাদ করার তাড়া ছিল। আমি হয়তো বেখেয়ালে ওই প্রদীপটা মঞ্চের উপর রেখেছিলাম, মঞ্চটা অসমান ছিল, প্রদীপটা উল্টে গেছিল। ইচ্ছে করে কিছু করিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আমিও তো সেই কথাই বলতে চাইছি, এটা অ্যাক্সিডেন্ট। তুমি তো মেনে নিতে চাইছিলে না, তাই না? বাট এনাফ অফ ইট, আমার এখন এসব শুনতে একদম ভালো লাগছে না। I'm sorry. Anyway, আঙ্কেল বলছি ডক্টর বলেছে যে 15 মিনিটসের পর গরিমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। এখনো কেউ ইনফর্ম করতে আসেনি। আমি জাস্ট একবার রিসেপশনিস্টের কাছে গিয়ে চেক করছি কি হচ্ছে। ওকে, আমি আসছি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।